হস্তমৈথুন করলে আমাদের অনেক বেশি ক্ষতি হয়। এই কথাটা জানার পরেও আমরা অনেকেই এই কাজটা করি। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে মাস্টারবেশন করার ফলে কারোর মৃত্যু ঘটেছে? আর আজকে আমি আপনাদেরকে এমন একটা ছেলের ঘটনা বলবো যেই কিনা মাস্টারবেশন করার ফলে তার মৃত্যু ঘটেছে। আপনি শুধু একটু মনোযোগ দিয়ে এই ঘটনাটা শুনবেন, তাহলে আশা করি আজকের পর থেকে আপনি আর কখনোই মাস্টারবেশন করবেন না। সো আর কথা না বাড়িয়ে চলুন ঘটনাটা শোনা যাক। একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা যুবক ছিল, তার নাম ছিল রাকিব। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, ঘোরাফেরা এসব কিছুর মাঝেই তার জীবন অনেক সুন্দরভাবে চলছিল। কিন্তু হঠাৎ করে তার বন্ধুরা তাকে একদিন ফার্স্ট টাইমের মতো পর্ন ভিডিও দেখায়। আর এই ফার্স্ট টাইম পর্ন ভিডিওটা দেখায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সে ধীরে ধীরে এইটার প্রতি আসক্ত হয়ে পড়ে এবং এইটাকে কোনোভাবেই সে ছাড়তে পারে না। এর ঠিক 3 মাস পর সে মাস্টারবেশন বা হস্তমৈথুন সম্পর্কে জানতে পারে এবং ফার্স্ট টাইমের জন্য সে মাস্টারবেশন করে। আর এইটা ছিল তার জীবনের সবথেকে বড় একটা ভুল। প্রথম দিকে সে মাসে 1 বার বা 2 বার করেই করত, কিন্তু যত সময় যেতে থাকে তার এইটার প্রতি আসক্তি আরো বেশি হতে থাকে। সে অনেক চেষ্টা করে এটাকে ছাড়ার জন্য, কিন্তু কোনোভাবেই ছাড়তে পারে না। সে প্রত্যেক দিন রাতে পর্ন ভিডিও দেখে এবং হ্যান্ডেল মারে। আর সে মনে মনে বলে আজকেই শেষ, আজকের পর থেকে সে আর এটা করবে না। কিন্তু পরের দিনই আবার সে সেম কাজটাই করে। সে অনেক চেষ্টা করে কিন্তু কোনোভাবেই এটা থেকে বেরিয়ে আসতে পারছিল না। ধীরে ধীরে তার শরীরের মধ্যে সে পরিবর্তন লক্ষ্য করতে থাকে। তার শরীর অনেক বেশি দুর্বল হতে থাকে, শরীর রোগাপাতলা হতে থাকে, তার মেজাজটা খিটখিটে অবস্থায় থাকে, সে কোনো কাজেই মন দিতে পারে না, এমনকি সে ভালোভাবে পড়াশোনাও করতে পারছিল না। এরকমভাবে চলতে চলতে সে অনেক বেশি ডিপ্রেশনের মধ্যে চলে যায়। তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি দুর্বল হয়ে যায়। সে অনেক বেশি ঘন ঘন অসুস্থ হতে থাকে। তার ফ্যামিলি এই বিষয়টা নোটিস করে এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। অ্যান্ড ডাক্তার তাকে পরীক্ষা করে বলে যে তার ভিতরে বীর্য প্রায় 0% হয়ে গেছে। সে এতটাই মাস্টারবেশন করেছে যে তার শরীরে এখন কোনো এনার্জি বেঁচে নেই। এখন সে কি করবে? ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাকে কিছু এক্সারসাইজের কথা বলল অ্যান্ড কিছু খাবার দাবারের ডায়েট প্ল্যান বলে দিল। সে কয়েকদিন এটা কন্টিনিউ করতে পারলো, কিন্তু তারপর সে আবার সেই মাস্টারবেশনকেই করতে থাকে। সে কোনোভাবেই এটাকে ছাড়তে পারছিল না। সে রাতের অন্ধকারে কান্না করতে থাকে। এভাবে চলতে চলতে সে একটা প্ল্যান বের করে এই মাস্টারবেশন থেকে বেরিয়ে আসার জন্য। সে একটা টাইম শিডিউল তৈরি করে অ্যান্ড বলে যে ধীরে ধীরে সে এই মাস্টারবেশনটাকে ছেড়ে দিবে। হ্যাঁ, প্রথম 1 মাস সে এই কাজটা অনেক ভালোভাবেই করতে পারছিল, কিন্তু হঠাৎ একদিন সে ভুল করে আবার মাস্টারবেশন করে ফেলে। অ্যান্ড সে ওই একদিনেই 4 বার মাস্টারবেশন করে। অ্যান্ড এতে করে তার শরীর আরও বেশি দুর্বল হয়ে যায়। সে অসুস্থ হয়ে পড়ে, তার শরীরে রক্তের অভাব দেখা দেয় এবং হাড়গুলো অনেক বেশি দুর্বল হয়ে যায়। তার ফ্যামিলি এটা নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল, কিন্তু তার ফ্যামিলি তাকে পুনরায় সাহস যোগায় অ্যান্ড বলে যে তুই এটা থেকে বেরিয়ে আসতে পারবি, আবার চেষ্টা কর। ফ্যামিলি এরকম সাপোর্ট শুনে সে আবারও চেষ্টা করে এটাকে ছাড়ার জন্য অ্যান্ড ধীরে ধীরে সে এই প্রসেসটাকে মেনটেন করতে থাকে। কিন্তু এই নেশাটা তাকে এমনভাবে ধরে রেখেছিল যে কোনোভাবেই সে এটাকে ছাড়তে পারছিল না। বড়জোর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকার পরে সে একদিনে 4-5 বার করেও এইটা করতে থাকে। অ্যান্ড এক পর্যায়ে সে তার নিজের পুরো হাল ছেড়ে দেয় অ্যান্ড এই মাস্টারবেশনটাকে আবার আপন করে নেয়। সে প্রত্যেক দিন 2-3 বার করেও মাস্টারবেশন করে। এমনও দিন আছে যে দিনে 7 বার করেও মাস্টারবেশন করতে থাকে। এত বেশি মাস্টারবেশন করার ফলে তার শরীরে রক্তের পরিমাণ একদম কমে গিয়েছিল, তার হাড় দুর্বল হয়ে গিয়েছিল, সে ভালোভাবে কথাও বলতে পারতো না, এমনকি তাকে দেখে নেশাখোর মনে হতো। এরপর একদিন সে তার বন্ধুদের সাথে দেখা করে অ্যান্ড বন্ধুদের কাছ থেকে পরামর্শ চাই কিভাবে এটা থেকে সে বেরিয়ে আসতে পারবে। অ্যান্ড বন্ধুরা বলে তুই পর্ন ভিডিও দেখা বন্ধ করে দে। এইটা শুনে সে পর্ন ভিডিও দেখা বন্ধ করে দেয়, কিন্তু হুট করে পর্ন ভিডিও দেখা বন্ধ করার ফলে সে মেন্টালি ডিপ্রেশনে চলে যায়। তার আশেপাশের মেয়েগুলোকে সে বাজে নজরে দেখতে শুরু করে এবং তাদের ইমেজিন করে সে মাস্টারবেশন করতে থাকে। এইভাবে অনেক দিন চলে, প্রায় 4-5 বছর কেটে যায়, কিন্তু সে মাস্টারবেশন থেকে বেরিয়ে আসতে পারছিল না। প্রথম দিকে তার ওজন ছিল 77 কিলো, আর মাস্টারবেশন করে করে সে এতটাই ওজন কমিয়ে এনেছে যে তার এখন বর্তমান ওজন হচ্ছে 38 কেজি। তাহলে বুঝতেই পারছেন সে কি পরিমাণ মাস্টারবেশন করেছে অ্যান্ড মাস্টারবেশনের নেগেটিভ এফেক্টটা কি পরিমাণ তার উপর পড়েছে। সে টোটালি ডিপ্রেশনে চলে যায় অ্যান্ড সে ভাবে তার জীবন শেষ আর তার কিছুই করার নেই। ঠিক সে কোনোভাবেই এই খারাপ কাজটা থেকে আর বের হয়ে আসতে পারবে না। এত কিছুর পরেও সে বলে না, আমি কোনোভাবেই হাল ছাড়বো না,
আমি এই খারাপ কাজটাকে বন্ধ করে ছাড়বো। এর ব্যাপারে সায়েন্স কি বলে দেখেন, মাস্টারবেশন হচ্ছে এমন একটা নেশা যে নেশাটা আপনি একবারে হুট করে কখনোই ছাড়তে পারবেন না। ঠিক সেম পর্ন ভিডিও দেখাটা হচ্ছে একটা নেশা। একটা পর্ন ভিডিও দেখার সময় আপনার মাইন্ডকে একটা ড্রাগ অ্যাডিক্টেড মানুষের মাইন্ডের সাথে তুলনা করা যায়। সায়েন্টিফিকলি বলতে গেলে এই নেশাটা থেকে বেরিয়ে আসা খুব বেশি সহজ নয়। হ্যাঁ, এইটা থেকে বেরিয়ে আসা একটু কঠিন, তবে হ্যাঁ, আপনি যদি চান তাহলে খুব সহজেই এটা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এইটা থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রপার প্রসেস রয়েছে। আপনাকে হুট করে না, ধীরে ধীরে ছাড়তে হবে। আপনাকে একটা টাইম শিডিউল মেনটেন করে এটাকে ছাড়তে হবে, তবে আপনি এটাকে ছাড়তে পারবেন। অ্যান্ড এর পাশাপাশি আপনার মাইন্ডকে রিফ্রেশ রাখতে হবে অ্যান্ড আপনার ফিটনেসের দিকেও খেয়াল রাখতে হবে। কারণ যখন আপনি আপনার ফিটনেসের দিকে খেয়াল রাখবেন তখন এই বাজে কাজটা আপনি অটোমেটিকলি ছাড়তে পারবেন। সে অনেকভাবে চেষ্টা করার পরেও যখন এই মাস্টারবেশনকে ছাড়তে পারলো না, ব্যর্থ হলো, তখন সে আরও বেশি এটাকে করতে লাগলো। লাস্ট 2 বছরের মধ্যে সে প্রত্যেক দিন 3-4 বার করেও মাস্টারবেশন করতো। অ্যান্ড একদিন রাতে সে মনে করে যে আজকে লাস্ট, আজকের পর আমি মাস্টারবেশন করব না। অ্যান্ড ওই দিন রাতে সে প্রায় 21 থেকে 22 বার মাস্টারবেশন করে। অ্যান্ড এর ফলে তার ভেতরে ব্লাড সার্কুলেশনের ব্যাঘাত ঘটে অ্যান্ড তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ অনেক বেশি কমে যায় অ্যান্ড সে অজ্ঞান হয়ে যায়। এরপর তাকে ডাক্তারের ওখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এর কারণটা হচ্ছে অত্যাধিক মাস্টারবেশন করার ফলে তার হার্ট পাম্প করা বন্ধ করে দেয় অ্যান্ড তার ফুসফুস অক্সিজেন গ্রহণ করা বন্ধ করে দেয়। আর এইটাই ছিল রিজন তার মৃত্যুর। সো আশা করি আপনার অবস্থা এর থেকেও বাজে নয়, অনেক ভালো আছে আপনার অবস্থা। সো এখনও সময় আছে, যে কোনো মূল্যে যে কোনোভাবে আপনি মাস্টারবেশন থেকে বেরিয়ে আসুন। মাস্টারবেশন নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি, প্রয়োজনে এই ভিডিওগুলো পরপর করে ভালোভাবে দেখুন, মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনি মাস্টারবেশন থেকে বেরিয়ে আসতে পারবেন।